দেউকা সাতরা খাটার প্রসেস হয়ে গেছে। আল্লাহ ভরসা দেওয়ার মরিচের গুঁড়া দেওয়ার। এখন রসুন দেওয়া হয়েছে তেলের মধ্যে, রসুন লাল হয়েছে। সাতকরা দিয়ে ফুটা মাছ সাতকরা দেওয়া হয়ে গেছে। দেউকা এটা বেশিরভাগ কৃষ্ণাপ্তনি সিলেট জেলা তানইলগা বিশ্বনাথ গেছিলাম সাতকরাটা আনছি কিনা। দেউকা সাতকরা খাটার প্রসেস সাতকরা যারা যারা খাইছেন কোনো খুব টেস্ট দেখা আমার হাতের মাঝে দিলে সাতকরার বাকল থেকে আমরা কই আর ওই তো আমরা হই এটার মাঝে তোমার সাতকরা চুলে তো হই। সাতকরার তরকারি ফুটা মাছি রান্ধ হইব, এখানে ফুটা ফ্রিজও রাখা আছে, ফ্রিজ তো ভিজিয়ে রাখা হয়েছে পানির মধ্যে। আর আজকে দেখাই মোর রান্নার প্রসেসটা আপনারা লগে থাকবা, যেহেতু বহুত দিনের তো নি সাতকরা খাইতাম করি খাইতাম পারলাম না, আজকে আনছি কিনা। আমরা সিলেটিরা সাতকরা বেশিরভাগ খাই, সাতকরা খুবই সুস্বাদু। যে খাইছে মাছ দি তারপরে গরুর মাংস দি গরুর হাড্ডি গুড্ডি দিয়ে খাইলে আরো ভালো টেস্ট লাগে সাতকরা। তো লগে থাকবা আজকে প্রসেসটা দেখাই। মশলাগুলা মাছের ভিতরে ঢুকে ও একটু চিরল করে রাখি। সাতকরা দিয়ে ফুটা মাছ রান্না। দাকিটা দাঁড় আছে নি? দার আপনি দিছিলা আমি দিছি না দাঁড়। বা দেখবা মাছ কাটার প্রসেসটা আজকে দেখাই মোর লগে থাকবা লগে। তো বিসমিল্লাহ করি আমরা চুলার মাঝে ডেক বসাই দিছি, এখন তেল দেওয়া হইব। বিসমিল্লাহ করি চুলার মাঝে আগুন দেওয়া হয়ে গেছে। আল্লাহ ভরসা রান্নার কাজ শুরু। এখন দেওয়া হয়ে দিব নামি, এখন তেল দেওয়ার। তেল গরম হয়ে গেছে, তেল হলুদ দেওয়ার, মরিচের গুঁড়া দেওয়ার। রান্নার প্রসেসটা আজকে দেখাই কিভাবে সাতকরা দিয়ে ফুটা মাছ রাঁধতে হয়, আপনারা শিখবা। গুস্ত রান্ধুন সাতকরা দিয়া, গরুর গুস্ত, গরুর হাড্ডি গুড্ডি। তেল গরম হয়েছে টেস্ট করা আর দেখা যাক তেল গরম হয়ে গেছে। এখন রসুন দেওয়া হয়েছে তেলের মধ্যে, রসুন লাল হয়ে যায়, রসুন দিয়ে নাড়াচাড়া দিরা হালকা সামান্য পানি দেওয়া লাগে মশলা মাঝে পানি দিয়া, তারপরে এটারে অলরেডি দেওয়া হয়ে গেছে মশলা। মশলাগুলো এখন কষান নিব। সুন্দর কালার। তো আমার আফা এখন মাছ দইরা বেসিনের মাঝে মাছ দেওয়া লাগে লবণ দি, এটা আপনারা লক্ষ্য করবা যারা যারা জানুন না আজকে জানুক। লবণ দেয়া তারপরে মাছগুলারে দইলে মাছের যত দুর্গন্ধ আছে এগুলা থাকে না, এগুলা যায় কি মাছটা একদম ফ্রেশ হয়ে যায়। দেখো বালা করে কসলাই দেওয়া লাগে লবণ দিয়া। আর এই মাছটা খাইলে টেস্ট খুব ভালো লাগে, স্বাদ হয়। আপনারা যারা যারা লবণ দি মাছ দইবা বালা করে দইবা, লবণ দি মাছ স্বাদ দুর্গন্ধ মুক্ত হইব, বালা করে মাছ দইবা। তো আমরা এখন অলরেডি আসছি তরকারির ডেকর মাঝে, যেটার মাঝে পেঁয়াজ মশলা এগুলারে মশলারে কষা নিয়ে বালা করি, তারপরে সাতকরা কিংবা মাছ দেওয়া হইব। অলরেডি সাতকরা দেওয়া হয়ে গেছে। দেখো ভিউয়ার্স আপনারা আপুর হাতে সাতকরা দিয়ে ফুটা মাছ রান্না না। বালা করে কষানি লাগবো, সাতকরা দেওয়া হয়ে গেছে।
এখন হালকা পানি দেওয়ার দেখো কা যেহেতু কষা নিয়ে গেছে হালকা পানি দেওয়া লাগে দেখো কা সাত করার তরকারিটা আজকে সাত করা রান্না আপনারা শিখবাই অলরেডি দেওয়া হয়ে গেছে মাছ স্বাদ বাড়ে না তো এই পর্যন্ত ঝুল আর লাগতো না এই ঝুল যথেষ্ট হয়েছে আরো 10 মিনিট পরে ধনিয়া পাতা দিলাই বা খাসা ধনিয়া পাতা দিরা টেস্টর লাগি দেশি ধনিয়া পাতা এখন শেষ না নিয়া এখন শেষ রান্নার কাজ এখন উঠতাইব তারপরে আমরা লামানোর পরে রান্নার কাজ শেষ সাত করা দিয়ে ফুটা মাছ রান্নার কাজ সম্পূর্ণ শেষ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ